আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো অনেক ক্লায়েন্ট আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট কিনা থাকেন, তাদের একটাই মানে আর কি আমাকে মেসেজ করে বলে যে ভাই সাইট ওপেন হয় না, 500 সার্ভার এরর আসে। তোমরা প্রথম সাইট ওপেন করে দেখি যে 500 সার্ভার এরর কেন আসে। তো এটা আপনারা হয়তো জানেন না যে আপনাদের কারণে কিন্তু 500 সার্ভার এররটা চলে আসে। আর যদি ভুলবশত আসে তো আপনারা কিন্তু এক ক্লিকে এটা কিন্তু ঠিক করতে পারবেন যে 500 সার্ভার এররটা চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়েবসাইট, এটা কিন্তু কাস্টমার নিজের মতো করে চালাচ্ছে, তার কাছ থেকে কিন্তু আমি এখনও কোনো কমপ্লেন পাইনি। ঠিক আছে, এই যে নিচে কিন্তু ডেভেলপ বাই ডেভেলপার সজীব, এটা কিন্তু দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, আর এখানে কিন্তু আপনার হাই কোয়ালিটি সিস্টেম পাবেন আমাদের ক্লায়েন্টের সাইট এটা। ঠিক আছে, যাই হোক আমরা এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। আর যারা সাইট কিনছেন কন্ট্রোল করতে পারতেছেন না, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে। তো প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করবেন কীভাবে, প্রোডাক্ট অ্যাড করবেন কীভাবে, ডায়মন্ড অ্যাড করবেন, বিকাশ নাম্বার অ্যাড করবেন, সব নিয়ে কিন্তু আমার কমপ্লিট টিউটোরিয়াল আছে। ওকে, তো লয়াল বাজার যেটা আমাদের আছে এটা আমরা ওপেন করে দেব। এই যে ওপেন করার পর আমরা এরকম ইন্টারফেস দেখতেছি। ঠিক আছে, এটাও কিন্তু আমার বানানো সাইট। যারা কিনতে চাচ্ছেন সাইট, তো আমাদের কাছ থেকে চাইলে আপনারা কিনতে পারেন। তো আমরা এটাই এখন দেখব যে 500 সার্ভার এরর যদি আসে আমরা কীভাবে ঠিক করব। তো এই জন্য হচ্ছে আমি সরাসরি এই সাইটের হচ্ছে অ্যাডমিন প্যানেলটা ওপেন করে নেব। আর আপনারা অনেকেই ভাবতে পারেন যে কাস্টমারের সাইট আমি কেন ভিজিট করতেছি। তো আমি কিন্তু কাস্টমারের সাইটে কিন্তু ঢুকি না কোনো দিনও, জাস্ট ভিডিও বানানোর জন্য আমার ঢুকতে হচ্ছে। কাস্টমার যেটা যেরকম অ্যাড করে রাখছে ওটা কিন্তু ওইরকমই থাকবে, আমি কিন্তু কোনো দিন ঢুকবো না। আর যেহেতু যারা যারা সাইট কিনছে সবারই কিন্তু ইমেল পাসওয়ার্ড কিন্তু আমি জানি, কোনো দিন কোনো কাস্টমার বলতে পারবো না যে তাদের সাইটে আমি ঢুকতে পারি। আমারও কিন্তু আল্লাহ দিলে কাস্টমারের অভাব নেই। ঠিক আছে, অনেক মেম্বার আছে কিন্তু। ওকে, তো যেহেতু একবার লগ ইন করছিলাম এই জন্য আমাদের অটো লগ ইন হয়ে গেল। আমরা 3 ডটে আসার পর এখান থেকে আসবো হচ্ছে প্রোডাক্টের ভিতর। তো আমরা আসবো হচ্ছে প্রোডাক্টের ভিতর, এই যে প্রোডাক্ট। তো এখানে আসার পর কিন্তু আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্টগুলো ম্যানেজ করতে পারবেন, কি আছে না আছে সব দেখতে পারবেন। তো আমরা এইখান থেকে হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করবো, এক্সাম্পল জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করে ওটা ডিলিট করব, কারণ যেহেতু কাস্টমারের তো প্রোডাক্টগুলো ডিলিট করা যাবে না। জাস্ট আমরা হচ্ছে ঘিজি বিজি দিলাম, যেরকম আসে সেরকমই দিলাম। আর এখান থেকে হচ্ছে যে কোনো একটা থাম্বনেল অ্যাড করে দেবো, মানে প্রোডাক্টের ইমেজটা যে কোনো একটা অ্যাড করে এটা আমরা আবার ডিলিট করে রাখবো। ঠিক আছে, আর যারা কম প্রাইসে সাইট খুঁজতেছেন ডায়মন্ড টপ আপ, তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো দেখা যাক। প্রোডাক্টের ইমেজ ছাড়া তো আবার আপলোড হবে না। তো আমরা এখান থেকে হচ্ছে ক্যাটাগরি ফ্রি ফায়ারের ভিতর দিলাম, অ্যান্ড এখান থেকে হচ্ছে টপ আপ হবে এটা, অ্যান্ড ক্রিয়েট করে দিই, দেখি আমাদের ইমেজ ছাড়া হবে না। ঠিক আছে, টাইটেল দিতে হবে, এটা দিতে হবে, মানে এগুলো আপনার কিন্তু ফুল টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে কীভাবে অ্যাড করবেন, খুব সুন্দরভাবে দেখানো আছে। তো আমি জাস্ট মানে যে প্রবলেমের জন্য ভিডিও বানাচ্ছি এটা দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি এই সাইটটা লগ ইন করলাম। ইমেজটা দিতে হবে। তো গ্যালারি থেকে আমরা যে প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করবো ওটা হচ্ছে বাছাই করে নেব, বাছাই করে নিয়ে আমরা হচ্ছে অ্যাড করে দেব। এই যে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। তো আপনারা হচ্ছে এক মাপের সবগুলো ইমেজ ব্যবহার করবেন। তো আমি এখন অ্যাক্টিভ করে নেব, এখান থেকে অ্যাক্টিভ করে এখানে হচ্ছে ডায়মন্ড অ্যাড করে আমরা জাস্ট চেকিং করব। তো নিউ ভেরিয়েশন করে যে কোনো একটা আমরা আমরা আর কিছু করবো না, দেখি আমাদের সাইটের ভিতর এটা অ্যাড হয়েছে কিনা প্রোডাক্টটা। তো আমরা এখান থেকে হচ্ছে কেটে দেব, কেটে দিয়ে আমরা হচ্ছে সাইটটা ওপেন করে নেব। তো আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে কিন্তু এটা চলে আসছে, দেখেন আমরা কিন্তু ইউআইডির ভিতর নিয়েছিলাম এই যা। তো এটা আমরা ডিলিট করব, ডিলিট করে দেখব যে আমাদের 500 সার্ভার এরর আসে কিনা এখন। তো এখন হচ্ছে আমরা ডিলিট করব। তো আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলটা এখন লগ ইন করে নিলাম, নেওয়ার পর আমরা হচ্ছে আবার হচ্ছে প্রোডাক্টের ভিতর যাব। প্রোডাক্টের ভিতর আসার পর আমরা হচ্ছে টপ আপে আসবো। এই যে আমরা প্রথমে কিন্তু পেয়ে গেছি, এটা মার্ক করব, অ্যান্ড এখানে 3 ডটটা পেয়ে যাবো, এই যে 3 ডট বাটন। এই যে এখানে আসবো, এখানে আসার পর ডিলিট সিলেক্ট, মানে আমরা যেটা সিলেক্ট করছি এটা আমরা ডিলিট করব। কনফার্ম করে দিলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই যে ডিলিট। এখন হচ্ছে আমরা সাইটটা ভিজিট করব। আপনাদের যদি ভবিষ্যৎ কোনো দিন এরকম সাইট চালাতে চালাতে যদি 500 সার্ভার এরর আসে, আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারবেন। লক্ষ্য করলে কিন্তু এই যে দেখেন প্রোডাক্টটা কিন্তু ডিলিট হয়েছে, কিন্তু 500 সার্ভার এরর আসেনি। এখন কথা হচ্ছে
500 সার্ভার ইরর হচ্ছে অনেক কারণে আসতে পারে, এখন সবগুলো তেমন বলা যায় না এখানে যে কোন কারণে আসতে পারে। জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু 500 সার্ভার ইরর আসলো না আপনাদেরকে, আমি তো ওই জিনিস দেখানোর জন্য ভিডিওটা বানাইলাম যাতে আপনাদের প্রবলেম। তো ধরেন আপনার সাইট চালাতে চালাতে 500 সার্ভার ইরর আসছে, ঠিক আছে, তখন আপনি কাজটা করবেন, এই অর্ডারে আসবেন। যখন 500 সার্ভার ইরর আসবে তখন হচ্ছে অর্ডারের ভিতরে আসবেন, এই যে অর্ডারের ভিতরে আসবেন। অর্ডারের ভিতরে আসার পর এই যে দেখাই দেই অল অর্ডার, মানে এগুলো মার্ক করবেন, এখানে ক্লিক করে দিবেন, এই যে অল মার্ক হলো। এরপর হচ্ছে এই 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করে ডিলিট করে দিবেন, মানে এক কথায় প্রতিটা, মানে অল কমপ্লিট এগুলো চেক করবেন, এগুলো সবগুলো ডিলিট করে দিবেন, দেখবেন যে আপনার 500 সার্ভারটা চলে গেছে। ঠিক আছে, এটাই। যেহেতু 500 সার্ভার ইরোর আসলে আপনাদের হচ্ছে লাইভ দেখাতে পারতাম, যাদের ইরোর আসবে আপনারা অবশ্যই দেখবেন যে এইভাবে কিন্তু ঠিক হয়ে যাবে। আমি কিন্তু অনেক কয়েকজনেরটা ঠিক করে দিয়েছি, বলতে এটা আসার কারণ হচ্ছে আপনি যখন কোনো কিছু করেন ওটা হচ্ছে ডাটাটা মিসিং হয়ে যায়, তো যখন ডাটাটা মিসিং হয়ে যায় তখন হচ্ছে 500 সার্ভার ইরোর আসে। যখন এই অর্ডারগুলো ডিলিট করে দিবেন ওই 500 সার্ভারটা কিন্তু চলে যায়, মানে ডাটাটা ক্লিয়ার হয়ে যায়, তখন ঠিক হয়ে যায়। আর যারা সাইট কিনবেন আমার সাথে যোগাযোগ করতে